আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখানে আছো একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবা। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। তোমরা যে যেখানে আছো, যে যেখান থেকে ক্লাসটা করতেছো, একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আশা করছি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। কেমন আছো সবাই আমাকে একটু জানাও। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও সবাই, ঠিক আছে? আমাকে একটু সবাই একটু জানাও আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা। আমি খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা। আর হচ্ছে আমাদের অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, আমাদের শিক্ষার্থীরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আর হচ্ছে যারা যারা আছো, যারা যারা হচ্ছে ক্লাস এখনো যুক্ত হওনি, দেরি করো না ভাইয়ারা, একটু প্লিজ দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব। যে যেখানে আছো একটু ক্লাসে যুক্ত হয়ে যাবো, আমরা একদমই দেরি করবো না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, আফসানা আহমেদ। দেখছো আফসানা, আমি আজকে তোমার নামটা ঠিক মতো বলতে পারছি ভাইয়া, আমি সাধারণত ভুল বলি না। ঠিক আছে, আর ভুল হবে না ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে ক্লাসটা হচ্ছে একদম বেসিক থেকে বেসিক ক্লাস না হবে ইনশাল্লাহ। আশা করি তোমরা অনেক কিছু আজকে ক্লাস থেকে শিখতে পারবে। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? তুমি একটু কনফার্ম করো আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমরা ক্লাসটা একটু খুব দ্রুতই শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। হিমেল ওয়ালাইকুম আসসালাম। চামিলি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আহ, জান্নাতুল ইসলাম, জান্নাত ইসলাম নূর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মেশকাতুল মার্জিয়া ওয়ালাইকুম আসসালাম। রাইসা তাহসিন ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তাহলে দেখো, আজকে হচ্ছে আমরা টপ 35টা কোশ্চেন সলভ করবো, বেশি কোশ্চেন সলভ করবো না। আজকে আমরা হচ্ছে 35টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আশা করি এই 35টা কোশ্চেন তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যথেষ্ট কার্যকর হবে। আর আমি আগেও বলছি, তোমরা মনে রাখবা, কখনো কোনো একটা ক্লাস থেকে আসলে হুবহু কমন আসাটা খুব টাফ। কিন্তু মেইন কথা হচ্ছে যে আমরা যে নিয়মগুলো পড়বো, ওই নিয়মগুলো আমরা এমনভাবে আয়ত্ত করার চেষ্টা করবো, বা আমরা এমনভাবে পড়বো, হতে পারে যে ওই সকল নিয়মগুলো থেকে একটা কোশ্চেন চলে আসলো, যেটা কি তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকটা হেল্পফুল হলো, ঠিক আছে? তো আমরা যে যেখানে আছি একটু দ্রুত যুক্ত হয়ে যায়। রাইসা তাহসিন অনেককে শেয়ার করেছো, অনেককে মেনশন করেছো, ঠিক আছে? ওকে, মাবুই বাউম, ঠিক আছে। রিয়া সরকার কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, রুদ্র সরকার ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই, আমরা সময় নষ্ট করবো না, ঠিক আছে? রমজান মাস একটু পর আবার তারাবি শুরু হয়ে যাবে। তো যে যতটুকু ক্লাসটা করতে পারো সে ততটুকু ক্লাসটা করবা। আর যার যতটুকু মিস যাবে সে বাকিটুকু তারাবি এসে পড়ে ক্লাসটা করে ফেলবা, ঠিক আছে? চলো দেখো, প্রথম কোশ্চেন আমাদের কি আছে। ড্যাশ দ্য গালফ স্ট্রিম ইজ ওয়ার্মার দ্যান দ্য ওশান ওয়াটার সারাউন্ডিং ইট। হোলি হোল অ্যাজ এ হোল, নাকি এ হোল অ্যাজ? এখন এখানে একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে। কি নিয়ম মনে রাখতে হবে? চলো তো আমরা একটু দেখি। আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। কেমন নিয়ম? নিয়ম দেখো, অ্যাজ এ হোল, অ্যাজ এ হোল, আর হচ্ছে হোলি। আরেকটা ধরো হোলি, ওকে, এইচ ও, হোলি, ওকে ফাইন। এখন দেখো দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে হোলি, একটা হচ্ছে অ্যাজ এ হোল। এখন দেখো, অ্যাজ এ হোল ওয়ান কাইন্ড হচ্ছে আমাদের একটা ফ্রেজ, অ্যাজ এ হোল ওয়ান কাইন্ড হচ্ছে একটা ফ্রেজ। আর এ হচ্ছে সাধারণত বাক্যের শুরুতে বসে, এ হচ্ছে বাক্যের শুরুতে বসে, ওকে, এ হচ্ছে বাক্যের শুরুতে বসে, এ কথা বসে বাক্যের শুরুতে। আর দেখো, এই যে হোলি, এই হোলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই হোলিটাকে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব সাধারণত কোথায় বসে? মেইন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব। তাহলে অবশ্যই দেখো, যেহেতু বাক্যের শুরুতে আছে, তাহলে কি হবে বলতো? অ্যাজ এ হোল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যাজ এ হোল, অ্যাজ এ হোল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, জেরি খান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, ক্ষমা, নমস্কার ভাইয়া, ঠিক আছে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। তাহলে আমরা কিন্তু অলরেডি 1 নম্বর কোশ্চেন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। সবাই সবাই একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো। তাহলে আফসানা আহমেদ অ্যান্সার করেছো সি, চামেলি অ্যান্সার করেছো। সবাই একটু অ্যান্সার করিও ক্লাসে, ঠিক আছে? সবাই একটু সুন্দর মতো করে অ্যান্সার করিও, যেন সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। সুমাইয়া স্যার অ্যান্সার করেছো, জান্নাত ইসলাম নূর অ্যান্সার করেছো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা খুব দ্রুতই শেষ করব। যেহেতু আমাদের আবার একটু পরে তারাবির নামাজ আছে। যে যতটুকু পারো 35টা কোশ্চেনের মধ্যে ক্লাস করবা এখন, আর বাকিটুকু হচ্ছে আবার তোমার হচ্ছে পরে করে ফেলবা, ঠিক আছে? মানিক কুমার অ্যান্সার করেছো, পুষ্পা ঘোষ অ্যান্সার করেছো, সূচনা আশ্চর্য অ্যান্সার করেছো, মাইশা তারান্নম অ্যান্সার করেছো,
জিম সরকার অ্যান্সার করেছো, নুসরাত জাহান শম্পা অ্যান্সার করেছো, মানিক কুমার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, দ্য টেলিভিশন প্রোগ্রামস উইল অ্যালাউ ড্যাশ টু ওয়াচ ইনফ্লুয়েন্স দেয়ার লার্নিং। ওকে ফাইন, এখন দেখো তো কি হতে পারে। দেখো আমাদের দেখো টেলিভিশন প্রোগ্রামস, টিভিতে যে প্রোগ্রামগুলো হয়, উই অ্যালাউ, আমরা কি অ্যালাউ করতে পারি ড্যাশ, ওকে অ্যালাউ করতে পারি ড্যাশ, তাহলে দেখো তো অ্যালাউ করতে পারি টু ওয়াচ, দেখার জন্য, ইনফ্লুয়েন্স হবে, কিসে ইনফ্লুয়েন্স হবে, দেয়ার লার্নিং, তাদের পড়ালেখা কি আরো বেশি ইনফ্লুয়েন্স হবে। এখন এইখানে মনে রাখবা চাইল্ড আর হচ্ছে চিলড্রেন, চাইল্ড আর হচ্ছে চিলড্রেন, CHILDREN না, চিলড্রেন। এখন দেখো চাইল্ড হচ্ছে কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম, কি ফর্ম বলতো, সিঙ্গুলার ফর্ম, আর চিলড্রেন কি বলতো প্লুরাল। তাহলে দেখো আমরা টিভিতে যে টেলিভিশন যে প্রোগ্রামগুলো হয়, ওই প্রোগ্রামগুলো আমরা কাকে দেখাতে দিব বলতো, আমাদের বাচ্চাদের দেখতে দিব, আমাদের বাচ্চাদের কি করে দিব, দেখতে দিব, যাতে করে কি তারা কি হয়, ইনফ্লুয়েন্স হয়, প্রভাবিত হয় কিসের প্রতি, লার্নিং এর প্রতি, জ্ঞান অর্জনের প্রতি। তাহলে রাইট অ্যান্সার কি বলো, আওয়ার চিলড্রেন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, আওয়ার চিলড্রেন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করবো আমরা, ঠিক আছে, সবাই একটু আমরা অ্যান্সার করে ফেলবো, সবাই সবাই একটু অ্যান্সার করবো। তাহলে দুইয়ের অ্যান্সার কি, দুইয়ের অ্যান্সার হচ্ছে বি, যারা দুইয়ের অ্যান্সার করেছে বি তাদেরটা সঠিক। ওকে, আমিনুর অ্যান্সার করেছো, সুমাইয়া সারা অ্যান্সার করেছো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে, ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে দ্রুত অ্যান্সার করে ফেলবো। যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু ক্লাসটা কাইন্ডলি একটু দেখো, আর হচ্ছে যারা যারা ক্লাসটা দেখতেছো বা ক্লাসটা বুঝতেছো না তারা একটু জানাবা, আর হচ্ছে ক্লাসটা মাস্ট শেয়ার দিও, ঠিক আছে, যারা যারা ক্লাসটা পরবর্তীতে আবার করতে চাও তারা একটু শেয়ার দেয়। পুষ্পা ঘোষ বলেছে আওয়ার চিলড্রেন, হ্যাঁ হ্যাঁ বোন, অ্যান্সারটা হচ্ছে আওয়ার চিলড্রেনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন জর্জ ড্যাশ হাউ, জর্জ ড্যাশ হি কুড ইমপ্রুভ হিজ টেস্ট স্কোরস বাট হি ডিড নট হ্যাভ এনাফ টাইম টু স্টাডি। ওকে, তাহলে এখন আমরা জানি নো, ওকে আমরা জানি নোর পরে যদি হাউ আসে, একটা হচ্ছে নো আসতে পারে, একটা হচ্ছে নো হাউ, একটা হচ্ছে নো হাউ টু। ওকে ফাইন, এখন দেখো নোর পরে সাধারণত আসলে কি হয়, এটা ক্লোজ হয়, কি হয়, ক্লোজ হয়, ক্লোজ। ওকে ফাইন, নো হাউ, নো হাউ এর পরে কি হয় বলতো, একটা সেন্টেন্স হয়, একটা কি হয়, ওয়ান কাইন্ড অফ ক্লোজ হয়, ওকে ক্লোজ। আর হাউ এর পর টু আসলে টু পরে ভার্বের ভি ওয়ান। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে বলতো, জর্জ নিউ, জর্জ জেনেছিল যে, হাউ হি কুড, জর্জ নিউ, জর্জ জেনেছিল যে হাউ হি কুড ইমপ্রুভ হিজ টেস্ট স্কোরস, সে কি কিভাবে কি তার পরীক্ষায় কি সবচেয়ে ভালো স্কোর করতে পারতো, বাট কিন্তু হি ডিড নট হ্যাভ এনাফ টাইম টু স্টাডি, কিন্তু সে কি যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছিল না কি তার পড়ালেখা করার জন্য। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, নিউ হাউ, কারণ হাউ এর পরে আমাদের কি হবে, ক্লোজ হবে, টু আসলে তো এরপর ভাবে ভি ওয়ান হবে, কিন্তু আমাদের সেন্টেন্সে তো ভি ওয়ান নাই। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, নো হাউ। হাবিবাতুল কুবরা জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো হাবিব আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো, তুমি কেমন আছো? ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই তিনটা কোশ্চেন বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলছো, চলো তোমরা একটু পড়ো আগে। দেখো লি কন্ট্রিবিউটেড $50, লি, লি হচ্ছে একজন ব্যক্তির নাম, হ্যাঁ আর কিন্তু একটা ব্যক্তি, ওকে একজন ব্যক্তির নাম। তাকে লি কন্ট্রিবিউটেড $50, লি কি করছে বলো তো, $50 কন্ট্রিবিউট করছে, বাট হি উইশেস, কিন্তু তার ইচ্ছা ছিল, হি কুড কন্ট্রিবিউট, সে কন্ট্রিবিউট করতে পারতো ড্যাশ। তাহলে এটা কি অ্যান্সার হবে বলো তো, ওয়ান অ্যানাদার $50, দ্য সেম অ্যামাউন্ট অলসো, এই অ্যানাদার 50 মনে রাখবা, আমাদের সেন্টেন্সের একটা সিস্টেম আছে, ওয়ান, তারপর হচ্ছে অ্যানাদার, তারপর হচ্ছে দ্য আদার, দ্য আদার, তারপর হচ্ছে দ্য আদার্স, দ্য আদার্স, ওকে দ্য আদার্স অথবা শুধুমাত্র আদার্স। ওকে এখন দেখো তাহলে ওয়ান অ্যানাদার এই দুইটা লাগবে, তাহলে দেখো এই যে লি কন্ট্রিবিউট $50, তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, তাহলে আরেকটা লাগবে কি অ্যানাদার, তাহলে কি অ্যানাদার 50, তাহলে রাইট আনসার হচ্ছে অ্যানাদার 50। লি কন্ট্রিবিউটেড $50 বাট হি উইশেস হি কুড কন্ট্রিবিউটেড অ্যানাদার 50, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মাইশা তারা গুড, খুব সুন্দর হয়েছে বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে, গুড। জেরি আগেরটা আসো, ওকে ঠিক আছে, এইটা অ্যান্সার করো দ্রুত, দ্রুত একটু অ্যান্সার করো। শম্পা অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, সারা অ্যান্সার করেছো, রবিন অ্যান্সার করেছো, ঠিক আছে ভাইয়া খুব সুন্দর অ্যান্সার হচ্ছে। ডালিয়া লিয়া অ্যান্সার করেছো, আমিনুর জিম সরকার অ্যান্সার করেছো, পুষ্পা অ্যান্সার করেছো, ফাইন সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মাইশা তারা আবার লিখেছে অ্যানাদার 50, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো ন্যান্সি হ্যাজ নট বিগ্যান ওয়ার্কিং ড্যাশ। এখন আমাদের এখানে একটা নিয়ম মনে রাখতে হবে, দেখো ইয়ের যুক্ত বাক্য,
কি যুক্ত বাক্য ভাবে বলো তো? ইয়ের যুক্ত বাক্য। কি যুক্ত বাক্য? ইয়ের যুক্ত বাক্য। এর আগে আমাদের সাধারণত অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে। কি হবে? অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত হবে বলো তো? নট যুক্ত হবে। তাহলে দেখো তো কোনটা হয়। ইয়েরটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা অ্যাডভার্ব। ইয়েরটা কি বলতো? ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্বও হয়, আবার কনজাংশনও হয়। কনজাংশন হয়, ঠিক আছে। কিন্তু এই বাক্য হচ্ছে অ্যাডভার্ব। দেখো, ন্যান্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং ইয়েট। ওয়ার্কিং ইয়েট, তাহলে অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে বাক্যটা শেষ, ইয়েট শেষ, বাক্য শেষ। এবার আবার নতুন একটা বাক্য শুরু করতে হলে কি লাগবে? ক্লোজ মার্কার লাগবে। কি লাগবে? ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কার কি? বিকজ হচ্ছে ক্লোজ মার্কার। তাহলে এরপর কি? বিকজ হি ইজ স্টিল অন হার পিএইচডি ওয়ার্কিং অন হার মাস্টার্স। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে। আর অ্যাজ এ রেজাল্ট থাকলে সাধারণত আমাদের সেন্টেন্স এরকম হয় না, এটা ভুল একটা অ্যান্সার, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট হবে না। ইয়েট বিকজ হি ইজ স্টিল। মাইশা তারানম, থ্যাংক ইউ, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে বোন। এভাবে ইনশাল্লাহ সবাই আমরা অ্যান্সার করবো। ওকে, ঠিক আছে। মেহজাবিন নূর অ্যান্সার করেছো, তারপর চামেলি অ্যান্সার করেছো, আফসানা আহমেদ অ্যান্সার করেছো, রুদ্র সরকার অ্যান্সার করেছো। আচ্ছা, আমাদের ক্লাসে অনেকগুলো সরকার আছে না? জান্নাত ইসলাম নূর, ঠিক আছে, ফাইন। সবার অ্যান্সার সঠিক। রোজা রাখার পরে আসলে ভাই ক্লাস নেওয়াটা খুব টাফ ইফতারের পরে, তবু তোমাদের জন্য ক্লাস নিতেছি, কেননা কখন তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেয়, পরে তোমরাও পড়বা ঝামেলায়, আমাদেরও ফালাবা ঝামেলার মধ্যে। দেখো কি বলছে, দেখো, জ্যানি। ওকে, দেখো, নিদার জ্যানি নর ব্রাদার। এখন মনে রাখবা কিছু কিছু ওয়ার্ড। ওকে, নিদার ডট ডট, নিদার ডট ডট নর, তারপর হচ্ছে ইদার, ইদার ডট ডট অর, তারপর হচ্ছে কি বলতো? নট অনলি, নট অনলি ডট ডট বাট অলসো, বাট অলসো। এগুলো যদি থাকে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে হচ্ছে আমাদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার। ওকে, তাহলে দেখো তো সেকেন্ড সাবজেক্টটা কি আছে? নিদার জ্যানি নর হার ব্রাদার্স, নর হার ব্রাদার্স। তাহলে এই কি দেখো, থার্ড পারসন প্লুরাল। রাইট আনসার কি বলতো? নিড, শেষ, এই তো। ওকে, নিদার জ্যানি নর কি ব্রাদার নিড এ কনসেন্ট ফ্রম ফর টুমোরোস ফিল্ড ট্রিপ। তাহলে রাইট আনসার হচ্ছে এ। ওকে, সবাই একটা আনসার করো। ওকে সবাই। ওকে, আমি তো করছি, বাট নাম বলেন তা কি? ওকে, আমিনুর, বুঝি নেই ভাই, কি বলছো বুঝি নেই। আমিনুর অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই সবাই অ্যান্সার। তুমি হয়তো বা লেটে অ্যান্সার করো, এই জন্য তোমারটা দেখা হয় না, ঠিক আছে। ছয়ের অ্যান্সার করেছো কে কে দেখি? মাইশা অ্যান্সার করেছো, ডালি আলী অ্যান্সার করেছো, আফসান আহমেদ অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, রুদ্র সরকার অ্যান্সার করেছো, মেহজাবিন নূর, ওকে, মাহফুজ আহমেদ, জান্নাত ইসলাম নূর, মেহজাবিন নূর, মাইশা, ওকে, জিম সরকার, সবাই, মানিক কুমার চাকমা, অন্তিম চৌধুরী, সবাই, নুসরাত জাহান সম্পা, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। ডালিয়া লিয়া, ঠিক আছে। এই যে আমিনুর, দেখো তুমি কিন্তু এক কোনো অ্যান্সার করো না, দেখছো, এই জন্য তোমার নামটা পড়া হয় না। ওকে, মেশকাতুল মার্জিয়া, জেরি খান, রিয়া সরকার, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। বেচারা মন খারাপ করছে যে বেচারার নামটা কেন পড়ি না। আসলে তোমার নাম পর্যন্ত আস্তে আস্তে আমার পড়ার শেষ হয়ে যায়। দেখো কি বলছে, পেরিয়র ম্যান অ্যান্ড উইমেন, ম্যান অ্যান্ড উইমেন এন্ডার্ড ট্রিপল হার্ডশিপ। তাহলে দেখো প্রথম অংশ হচ্ছে আমাদের হা বোধক। এইটা আমার শিক্ষার্থীরা যারা গতকালকে পেইড ব্যাচে ক্লাস করছো, যারা এই যে আমার লাস্ট লেকচারে ক্লাসটা করছো, তারা পারবা। একটু হচ্ছে একটা হা বোধক বাক্য। কি বাক্য? হা বোধক বাক্য। তাহলে এইটা কি নিয়ম পড়াইছিলাম? তাহলে হা বোধক বাক্যের ক্ষেত্রে কি হয় বলো তো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি নিয়ম পড়াইছি ভাইয়া? সবাই একটু অ্যান্সার করে ফেলো। সবাই যারা যারা আমার ক্লাসে গত ক্লাস ছিল, তারা সবাই পারার কথা। এটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হবে বলো তো? কি হবে বলো? সবাই যারা যারা করছো সবাই আনসার করো। হা বোধক বাক্য আসবে, প্লাস এন্ড আসবে, প্লাস দুইটা নিয়ম আসতে পারে। কি আসতে বলো বলো তো? সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অথবা কি বলো তো? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু, অথবা অলসো। যারা গত ক্লাসে করছো তারা প্রত্যেকে অ্যান্সার পারবা। আগে আমি একটু অ্যান্সারটা দেখি। এটা সবাই অ্যান্সার পারবা। 7 নাম্বার না? হ্যাঁ, 7 নাম্বারে সবাই অ্যান্সার পারার কথা। 7 নাম্বার দেখি কারা কারা অ্যান্সার করতে পারছো। 7-এর ডি, মাইশা তারানুম, তুমি তো গতকালকে ক্লাস করো না, তবু পারছো, ঠিক আছে বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। সুজন হোসাইন 6 অ্যান্সার করেছো। হাবিবাতুল কুবরা জুই, মাহফুজ আহমেদ, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। দেখছো, এই যে মাহফুজ কিন্তু গত ক্লাসে যদিও ছিল না, তবু কিন্তু মাহফুজ অ্যান্সার পারছে। তাহলে সবাই আমরা একটু অ্যান্সার করবো, ঠিক আছে। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো ভাইয়ারা, প্লিজ। তাহলে অ্যান্সারটা কি হবে বলো? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কোনটা আছে বলো তো? তাহলে এই যে দেখো ইনডু ভি2, তাহলে ভি2 থাকলে তাহলে কি আমাদের 5টা থাকলে কি হবে? ডিড আসবে। কি আসবে? ডিড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সো ডিড দেয়ার চিলড্রেন, সো ডিড দেয়ার চিলড্রেন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। সো ডিড দেয়ার চিলড্রেন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমরা একটু দেখবো আমাদের ক্লাসে যারা যারা উপস্থিত আছে, সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে। ওকে, সবাই
ফাইন, তাহলে হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তাহলে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, সবাই একটা অ্যান্সার সলভ করো। ওকে ওকে ওকে, মানিক অ্যান্সার করেছো। নাদিরা নিহা, ওকে ভাইয়া মার্চের 27 তারিখ পরীক্ষা তো? হ্যাঁ, মার্চের 27 তারিখের আগেই আমরা ঈদের আগে ইনশাল্লাহ পেইড ব্যাচে সবগুলা ক্লাস শেষ করার চেষ্টা করব। মানে সব আমরা লেকচারের ক্লাসগুলো শেষ করে দিব, আর সলভ ক্লাসগুলো ঈদের পরে নিয়ে নিব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে 7 নম্বর অ্যান্সার করেছে ইব্রাহিম হোসেন অ্যান্সার করেছো, মানিক কুমার অ্যান্সার করেছো, হাবিবাদুল কুবরা, কুসুম মাসুদ অ্যান্সার করেছো, ঠিক আছে? হাবিবাদুল কুবরা জুই অ্যান্সার করেছো। সবাই সবাই খুব সুন্দর অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, গুড। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে আওয়ার ফাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন, আওয়ার ফাইট হবে না, এইখানে ফ্লাইট হবে। হ্যাঁ, এখানে ফ্লাইট। আওয়ার ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন ওয়াজ ডিলেড, ঠিক আছে? আমাদের ফ্লাইট কোথায় ছিল? আমস্টারডাম থেকে কোথায় ছিল বলতো? লন্ডনে ছিল। ওয়াজ ডিলেড মানে কি? বিলম্ব হচ্ছে। বিলম্ব হচ্ছে কেন বলতো? দ্য হেভি ফগ। দেখো হেভি ফগ, দেখো কতগুলো ওয়ার্ড, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা, দেখো তিনটা শব্দ মিলে যখন একটা গুচ্ছ হয় তাকে বলা হয় ফ্রেজ। তাকে বলে কি বলতো? ফ্রেজ। তিনটা শব্দ মিলে একটা অর্থ, তাহলে দ্য হেভি ফগ পুরো হচ্ছে একটা শব্দ, তাহলে একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ হলে ফ্রেজের ক্ষেত্রে কি হবে বলতো? বিকজ অফ না বিকজ? তাহলে রাইট আনসার হচ্ছে বিকজ অফ। বিকজ অফ, তাহলে রাইট আনসার কি বলতো? বিকজ অফ। তাহলে কি বলো? তাহলে হচ্ছে আওয়ার ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন ওয়াজ ডিলেড বিকজ অফ দ্য হেভি ফগ। বিকজ হইলে হয়তো ক্লোজ, বিকজ হইলে হয়তো ক্লোজ, অ্যাজ এ রেজাল্ট অফ হইলো সেন্টেন্সটা রাইট হইতো, অ্যাজ এ রেজাল্ট অফ অথবা অন অ্যাকাউন্ট অফ হয় না এটা। তাহলে রাইট আনসার কি বলতো? বিকজ অফ। তাহলে 8 নাম্বার কি ক্যান্সেল করছো? ওকে রবিন, স্যার পেইড ব্যাচের কয়টায় হয়? স্যার পেইড ব্যাচের ক্লাসগুলো আমাদের 2টা 30-এ হয়। ওকে, 2টা 30-এ হয়। আজকে তোমাদের মাসুদ স্যারের ক্লাস ছিল। আজকে হচ্ছে তোমাদের মাসুদ স্যার একটা বাংলা ক্লাস নিতে চাইছিল, কিন্তু উনি ওনার বাসায় কোনো একটা কাজে মনে হয় বললো, যেটা উনি হয়তো কোনো বাচ্চাকে নিয়ে কোথাও যাবে, হয়তো এমন কোনো কারণ উনি ক্লাসটা নেয়নি। তো কালকে হচ্ছে তোমাদের আবার ইনশাল্লাহ 2:30 বাজে কালকে হচ্ছে তোমাদের জিকে ক্লাস নিবে। ওকে, কালকে তোমাদের 2:30 বাজে জিকে ক্লাস আছে, সবাই ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে থাকবা। কালকে হচ্ছে জিকে ক্লাস হবে, ঠিক আছে? সবাই একটু প্রস্তুতি নিয়ে থাকবা। ওকে ঠিক আছে, বিকজ অফ সবাই অ্যান্সার করেছো না? ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, অনেকে অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? আমি নামটা পড়লাম না, এখন এতগুলো নাম পড়া যাবে না। ফাইন, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার সবার ক্লিয়ার। চলো তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে দেখো, ইটিং টু ড্যাশ সুগার ইজ পার্ট অফ দ্য প্রবলেম। তাহলে সুগার, সুগার কোন নাউন বলো তো? সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন। সুগার কোন নাউন ভাইয়া? আনকাউন্টেবল নাউন। সুগার কোন নাউন বলো তো? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হবে বলো তো? আগে হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার আসবে। কি আসবে? আনকাউন্টেবল ডিটারমিনার আসবে। কি আসবে? আনকাউন্টেবল ডিটারমিনার আসবে। ওকে, আনকাউন্টেবল ডিটারমিনার আসবে। তাহলে দেখো আনকাউন্টেবল নাউনের যদি আনকাউন্টেবল ডিটারমিনার আসে, তাহলে কোনটা হবে বলো তো? এখানে ডিল ডিটারমিনার না, ওকে? লট, লট অফ হলে ডিটারমিনার হইতো। মেনি, মেনি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। তাহলে রাইট আনসার কি বলতো? মাছ। মাছ হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে রাইট আনসার কি বলতো? ইটিং টু মাচ সুগার ইজ পার্ট অফ দ্য প্রবলেম। তাহলে রাইট আনসার হচ্ছে কি আমাদের? মাছ। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? যে যেখান থেকে আমরা ক্লাসটা করতেছি সবাই একটু আমরা খুব দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে। যারা যারা এখনো ক্লাসে যুক্ত হও নাই তারা একটু ক্লাসে যুক্ত হয়ে যায়, কেননা আমাদের ক্লাসটা অবশ্যই দেখোই তো যতটা আমরা সুন্দরভাবে ক্লাস নেই তোমাদের জন্য, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবো। তাহলে 9 নম্বর কোশ্চেন শেষ। চলো 10 নম্বর কোশ্চেনে চলে যায়। 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে রাসেল ইজ নট অনলি ড্যাশ বাট অলসো, কি বলতো? বাট অলসো হ্যান্ডসাম। তাহলে এই যে দেখো দুইটা ওয়ার্ড নিচে আন্ডারলাইন করা, ট্যালেন্টেড আর হচ্ছে হ্যান্ডসাম, এই দুইটা ওয়ার্ড কি বলতো? অ্যাডভার্ব নাউন, অ্যাডজেক্টিভ নাউন, ভার্ব অ্যাডজেক্টিভ, নাকি হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্যারালিজম থেকে আসছে। কই থেকে আসছে বলতো? প্যারালিজম। ওকে, প্যারালিজম থেকে আসছে। প্যারালিজমটা আমি পড়াইছি, কিরকম পড়াইছি? আমরা জানি নট অনলি বাট অলসো, এই দুইটার আগে পরে একই থাকে। তার হচ্ছে প্রেফার টু, এর আগে পরে সেম থাকে। এখন দেখো এইখানে ইজ অক্সিলারি ভার্ব, ইজটা কি বলতো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে ধরো যে ওয়ার্ডটা আসে, অক্সিলারি ভার্ব দুইটা ওয়ার্ড আসে দেখো, নট অনলি, নট অনলি, এরপর কি বলতো? ট্যালেন্টেড। ধরো ট্যালেন্টেড, ওকে। এখন তো অক্সিলারি ভার্বের পরে দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড একটা ওয়ার্ড, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর মনে রাখবা নট অনলি বাট অলসো পরে একই হয়। তাহলে দেখো, তাহলে নট অনলি পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বাট অলসো পরে কি? বাট অলসো পরে অ্যাডজেক্টিভ। তাহলে আলটিমেটলি দুইটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দুইটাই আমাদের কি বলতো? দুইটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। গুড, যারা যারা অ্যান্সার পারছো। ওকে, 10 নম্বরে মাইশা তারানুম অ্যান্সার করেছে, ভেরি গুড।
অ্যাডজেক্টিভ গুড। মেহজাবিন নূর অ্যান্সার করেছো, জান্নাত ইসলাম নূর অ্যান্সার করেছো, চামেলি আক্তার অ্যান্সার করেছো, নুসরাত জাহান শম্পা অ্যান্সার করেছো, অন্তিম চৌধুরী অ্যান্সার করেছো, নুসরাত ইমরোজ তিশা, সাদিয়া আফরোজ, চামেলি আক্তার, মেহজাবিন নূর, ওকে ওকে, নুসরাত জাহান শম্পা আবার অ্যান্সার করেছো, ঠিক আছে। রিয়া সরকার, মুক্তি রানী, গুড। হাইওয়াতুল কুবরা জুই, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। রুদ্র সরকার, ভেরি গুড। ইব্রাহিম হোসাইন, খুব সুন্দর, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। ইব্রাহিম করছো তো, ভুল তো করছো ইব্রাহিম, ভুল অ্যান্সার করছো ভাইয়া, একটু অ্যান্সারটা ম্যাচ করো না, অ্যান্সার হচ্ছে ভুল, ঠিক আছে, অ্যান্সারটা একটু ঠিক করে নাও, অ্যান্সার ভালো হয়নি। সুমাইয়া স্যার অ্যান্সার করেছো, ডালিয়া লিয়া, মেশকাতুন মার্জিয়া, ঠিক আছে। রিয়া সরকার লিখেছো ডি 100%, জিম সরকার, ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট। এখন মনে রাখবা এই যে সামটাইমের কিছুটা নিয়ম আছে, কিরকম নিয়ম আছে চলো আমি লিখে দেখো। একটা হচ্ছে দেখো সাম টাইমস, দেখো একটা হচ্ছে সাম টাইমস, একটা হচ্ছে শুধুমাত্র সাম টাইম। দেখো আজকে ক্লাসটা যে করবো মনোযোগ দিয়ে, তার অনেকগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে। দেখো সাম আর হচ্ছে টাইম, দেখো তিনটা জিনিস লিখছি, দেখো তিনটা জিনিসের মধ্যে একটু পার্থক্য দেখো। একটা হচ্ছে দেখো শেষ হচ্ছে সাম টাইমস, এস বাই এস। এখন এইটা মনে রাখবা, কিছু সময় কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়, ঠিক আছে, কিছু সময়ের কথা বলবে যে সময়টা অস্থায়ী, যে সময়টা কি বলতো অস্থায়ী। কেমন, যেমন ধরো ইফতার করার পর আমার কাছে একটু টায়ার্ড লাগে, কিন্তু একটু পরে কিন্তু আমি ঠিক হয়ে যাই। তাহলে দেখো এই যে কিছু সময়টা কিন্তু অল্প একটু সময় অস্থায়ীভাবে থাকে, তাহলে ওই অল্প একটু সময় অস্থায়িত্ব প্রকাশ পাইলে কি হয়, এই সামটাইমস। যেমন আই সামটাইমস ফিল কি টায়ার্ড, ওকে, আমি কি কিছু সময় কি টায়ার্ড অনুভব করি, তাহলে এই যে দেখো সেক্ষেত্রে কি সামটাইমস। আবার দেখো এই সামটাইমটা কি একসাথে, এই সামটাইম মানে হচ্ছে প্রাক্তন, ওকে, প্রাক্তন অথবা কি ধরো মনে করো অতীত, কিরকম, যেমন ধরো অতীতে ধরো আমি কিছু সময় ধরে কি ধরো গান গাইতাম, অতীতে কিছু সময় ধরে কি আমি কোনো একটা কাজ করতাম, তারপর অতীতে কিছু সময় ধরে করতাম, সবসময় করতাম না। বা ধরো অতীতে আমি সপ্তাহে কোনো একদিন কিছু সময়ের জন্য বাইরে গিয়ে কি ঘুরে আসতাম, তো এটা হচ্ছে কিছু সময়ের জন্য, কিন্তু নির্দিষ্ট সময় অতীতে করতাম, এখন করি না। আর দেখো এই যে সাম টাইম, মাঝখানে কিন্তু একটা স্পেস আছে, মাঝখানে কি আছে একটা স্পেস আছে, তাহলে এই সাম টাইম মানে হচ্ছে দেখো প্রায়, ওকে, প্রায়, প্রায় মানে কি ধরো আমি এটা সবসময় করি বা আমার দ্বারা এখনো হয়। যেমন ধরো আমি প্রায় কি করি, ধরো আমি সবসময় কি করি, ধরো আমি প্রায় কি করি, সন্ধ্যাবেলা হলে কি ধরো বাসা থেকে বেরোতে হেঁটে আসি, আমার কাছে ভালো লাগে। তার মানে যেটা সবসময় ঘটে, প্রায় ঘটে কিছু সময়ের জন্য, সেটা হচ্ছে সাম টাইম। তাহলে আই স্পেন্ড সাম টাইম, রাইট আনসার হচ্ছে এই যে এটা, আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে যারা যারা অ্যান্সার করতে পারছো ভেরি গুড। তাহলে 11 রাইট আনসার কি কি করতে পারছো দেখি, 11, ওকে, ভেরি গুড। মাইশা অ্যান্সার করেছো সবার আগে, ঠিক আছে, ওকে। মুক্তি রানী অ্যান্সার করেছো, আফসানা আহমেদ অ্যান্সার করেছো, মেশকাতুল মার্জিয়া, ওকে, নুসরাত ইমরোজ তিশা অ্যান্সার করেছো। তারপর কি অ্যান্সার করেছো আমি একদম সুন্দর দিই দেখি, ওকে। তারপর অ্যান্সার করেছো হচ্ছে সুমাইয়া সারা, চামেলি, ওকে, জান্নাত ইসলাম নূর, আবদুল্লাহ তোফায়েল, হাইবাতুল কুবরা, অন্তিম চৌধুরী, রুদ্র সরকার, মেহজাবিন নূর, হাইবাতুল কুবরা জুই, ফাইন, অনেকগুলো অ্যান্সার করেছো, ওকে। এমডি আমিনুর, ঠিক আছে, মুক্তি রানী, সুমাইয়া সারা, জিম সরকার, মেহজাবিন নূর, হাইবাতুল কুবরা, থ্যাংক ইউ সো মাচ। চলো এখন এই কোশ্চেন আমরা সলভ করতে হবে, কোন সেন্টেন্সটা কারেক্ট বলো তো। লেট, লেট কিন্তু দেখা ওয়ান কাইন্ড অফ একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব আর যাবে এর মেইন বৈশিষ্ট্য কি বলতো, প্রথমত ভার্ব, ভার্ব থেকে আসি বলতো পজিটিভ ভার্ব, ওকে, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। তাহলে আমরা জানি ভার্বের পরে কি হয়, অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হয় না, অবজেক্টিভ ফর্ম। তাহলে ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম হলে পজিটিভ ভার্বের পরে কি অবজেক্টিভ ফর্ম দিতে হবে। তাহলে অবজেক্টিভ ফর্ম তাহলে কোনটা আছে দেখো তো, দেখো ইউ নিজে অবজেক্টিভ ফর্ম ইউ, আর হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। রাইট আনসার কি, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসড। তাহলে রাইট আনসার কি বলতো, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। সবাই অ্যান্সার করো, ওকে। মাইশা, খুব সুন্দর বোন, তুমি খুব ভালো অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে, মাইশা অ্যান্সার সঠিক হয়েছে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই তো আমরা সবাই একটু অ্যান্সারগুলো দ্রুত করলে ঠিক আছে ভালো হবে। চলো সবাই একটু অ্যান্সার করি। আর যারা যারা ক্লাসটা বুঝতে সমস্যা হবে তারা একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, আরেকবার যেন ক্লাসটা করতে পারো। তাহলে এই কোশ্চেনটা আশা করি সবাই পারবা, এই কোশ্চেনটা বেশি সময় নিব না। এর পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে, চলো সলভ করি। দেখো, ওকে, দেখো কি বলছে, শিপমেটস অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, ওকে ফাইন, there's the dead albatross around his neck। এখন দেখো এই যে হ্যাং, HANGED, হ্যাং, আর হচ্ছে HUNG, হাং। এই হ্যাং মানে হচ্ছে দেখো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া, ওকে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া, ওকে, ফাঁসিতে ঝুলিয়ে কি দেওয়া বলো তো, মৃত্যু দেওয়া। আর দেখো এই হ্যাং মানে হচ্ছে দেখো কোনো কিছু ঝুলিয়ে রাখা, ওকে, কোনো বস্তু ঝুলিয়ে রাখা, ফাইন। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো, দেখো হ্যাংড আর হচ্ছে হ্যাং,
তাহলে দেখো, তাহলে এখন দেখো আলটিমেটলি দেখো শিপমেটস বা জাহাজে যারা মানুষগুলো ছিল তারা কি করছে, অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, অ্যানসিয়েন্ট মেরিনার জাহাজগুলো, জাহাজে মানুষগুলো ছিল তারা কি করছে বলো তো, বলো সবাই অ্যান্সার বলো। হ্যাং, ঝুলিয়ে রাখছে। হ্যাং দ্য ডেড অ্যালবাট্রস, অ্যালবাট্রস একটা পাখির নাম। পাখিটা কি করছে, তারা ঝুলে রাখছে কিসে বলো তো, মৃত পাখিটাকে ঝুলে রাখছে কিসে, অ্যারাউন্ড দ্য নিক, তাদের গলার সাথে। তাহলে রাইট আনসার হচ্ছে কি হ্যাং, কেননা পাখিকে মনে করে বস্তু বাস্তু হিসেবে কাউন্ট করা হয়। তাহলে রাইট আনসার হচ্ছে কি হ্যাং। ভেরি গুড। ওকে, একটার অ্যান্সার কতবার বলেন। ওকে, আচ্ছা আব্দুল্লাহ তোফায়েল, ওর যদি বলতে ইচ্ছে ওর বলতে দাও, সমস্যা নাই, কমেন্ট বেশি আসতে ভালো লাগে। তুমি চাইলে তুমি অনেকগুলো করে কমেন্ট করতে পারো। আচ্ছা পরবর্তী কোশ্চেন যায় দেখো। ওকে, মাইশা দাঁড়ানো অ্যান্সার করেছো, চামেলি, মেহজাবিন নূর, ঠিক আছে, সুমায়া সারা, রুদ্র, মিতু। মিতু নাহার এত লেট করছে কেন বোন ক্লাসে? ওকে, মাহির রহমান, বিজনেস স্টাডিজের ক্লাস কখন হবে? বিজনেস স্টাডিজ ক্লাস আমাদের পেইডে হবে ভাইয়া, সব ক্লাস তো আর লাইভে হবে না, ঠিক আছে। ওকে, তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো। দেখো, ওকে দেখো কি হয়েছে, পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ড। ইন দিস সেন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ক্লজ কি বলো তো? ওকে ফাইন, কি ক্লজটা হবে বলো, যেখানে আন্ডারলাইন করে এটা কোন ক্লজ বলো তো? পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ড। এখন মনে রাখবা আমাদের ব্যক্তি, ওকে দেখো নাউনের পরে দেখো, ধরো একটা নাউন আছে, বুঝছো, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে, ওকে আন্ডারলাইন, নাউনের পরে যদি কি থাকে বলতো, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে, আন্ডারলাইন থাকে, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে, এই আন্ডারলাইনটা সবসময় কোন ক্লোজ বলতো? সবসময় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ, কিছু দেখার দরকার নেই, অ্যাডজেক্টিভ ক্লোজ শেষ। তাহলে কি বললাম দেখো, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে, ওই আন্ডারলাইনটা চোখ বন্ধ করে কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। রাইট আনসার হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, তাহলে কোন ক্লোজ বলতো? অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সূচনা আচার্য অ্যান্সার করেছো, ঠিক আছে। মুক্তিরানী অ্যান্সার করেছো, ভেরি গুড, ঠিক আছে। ভাইয়া আমি বেশি ইংলিশ পারছি না, কি করব? ক্ষমা তালুকদার, বেশি ইংলিশ পারতেছো না, তুমি আমাদের পেইড ব্যাচের প্রথম থেকে ক্লাসগুলো করো, কেননা এইগুলো তো সলভ ক্লাস, এইগুলো করে আসলে তুমি ইংলিশ অনেক ভালো কিছু করতে পারবে না। তোমার ইংলিশে ভালো করতে হলে তুমি আগে আমাদের সলভ মানে বেসিক ক্লাসগুলো করো, ধরো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ওই ক্লাসগুলো আমাদের একদম ডিটেলসে নেওয়া আছে পেইড ব্যাচে, ডিটেলসে নেওয়া আছে। তাহলে ওই ক্লাসগুলো তুমি আগে করো, ওই ক্লাসগুলো করার পরে হচ্ছে তুমি হচ্ছে আমাদের এই ক্লাসগুলো দেখে নিও। এই ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউবে আপলোড দেওয়া থাকে, সমস্যা নেই। একটু পানি দিও তো, ঠিক আছে। এই ক্লাসগুলো তোমরা করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে সবাই অ্যান্সার করে ফেলছো না, এটার অ্যান্সার দেখলাম না, যেহেতু বলেই দিছি। ফাইন, তাহলে চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। আই ওয়াজ হোপিং, দেখো আই ওয়াজ হোপিং ইউ কুড লেন্ড মি সাম মানি, ঠিক আছে। আই ওয়াজ হোপিং, আমি আশা করেছিলাম, আমি কি করেছিলাম? আশা করেছিলাম। ইউ কুড লেন্ড মি সাম মানি, তুমি কি করবে? আমাকে কিছু টাকা ধার দিবে। ধরো মনে করো আমার একজন ফ্রেন্ড, ধরো এইখানে ধরো আমার একজন ফ্রেন্ড আছো, ঠিক আছে, তাকে কি বললাম যে ভাই দেখো তোমার আমার কাছ থেকে কিছু টাকা আমার ধার লাগবে, ঠিক আছে। তখন আমি কিছু বললাম না, কিন্তু আমি তার কাছে গিয়ে শুনলাম কি সে আমাকে টাকাটা দিতে পারবে না। তাহলে ধরো এখন আমি কি বললাম? আমি মনে মনে বললাম, আমি তাকে বললাম যে দেখো আমি কিন্তু অনেক আশা করছিলাম, আমি কিন্তু অনেক আশা করছিলাম কি তুমি আমাকে টাকাটা ধার দিবা। তাহলে দেখো আই ওয়াজ হোপিং, এখানে এই অর্থটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা রিকোয়েস্ট, ঠিক আছে। আমি তাকে কি বললাম? রিকোয়েস্টের মতো বললাম, দেখো আমি কিন্তু তোমার কাছে আশা করছিলাম, আমি তোমার কাছে কি করছিলাম? আমি তোমার কাছে আশা করছিলাম যে হয়তোবা তুমি কি আমাকে টাকাটা ধার দিবা, কিন্তু আনফর্চুনেটলি তোমার টাকাটা ধার দাও নি। তাহলে এমন অর্থ প্রকাশ করলে কি হয়? রিকোয়েস্ট হয়, ঠিক আছে। তোমরা একটু অ্যান্সার করো। পরবর্তী কোশ্চেনটা আমি একটু পানি খাবো, হ্যাঁ। তাহলে তোমাদের পরবর্তী কোশ্চেনটা দিয়ে যাই, আমার গলা শুকিয়ে গেছে, ক্লাস নিতে গেলে ইফতারের পরে আমাদেরই কষ্ট হয়ে যায়। চলো না, তোমরা একটু অ্যান্সারটা করো দ্রুত। ওকে, ঠিক আছে, তোমরা সবাই একটু অ্যান্সারটা করো, কি অ্যান্সার হতে পারে দেখি। ওকে, আচ্ছা, আই কুড নট আন্ডারস্ট্যান্ড। ওকে ফাইন, তাহলে এইখানে চলো আমরা আরেকটা শর্টকাট শিখে ফেলি, কিরকম চলো। ভার্ব, ওকে, ভার্বের পর যদি আন্ডারলাইন থাকে, ওকে, ভার্বের পর যদি কি থাকে? আন্ডারলাইন থাকে। ভার্বের পর যদি আন্ডারলাইন থাকে, এই আন্ডারলাইনটা হচ্ছে কোন ক্লোজ আমাদের? এই আন্ডারলাইনটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ, শেষ। এই আন্ডারলাইনটা কোন ক্লোজ? এই আন্ডারলাইনটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। তাহলে কি ভার্বের পর যদি আন্ডারলাইন থাকে তাহলে ওই আন্ডারলাইনটা হচ্ছে নাউন ক্লোজ। আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। হোয়াট ইউ ওয়ান্টেড টু মি টু ডু, তুমি আসলে আমাকে দিয়ে কি করাতে চাচ্ছ? আমি আসলে বুঝতে পারতেছি না তুমি আমাকে দিয়ে আসলে কি করাতে চাচ্ছ। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। 16 নম্বরের অ্যান্সার কি হবে? 16 এর বি, ভেরি গুড। ওকে, সবার অ্যান্সার সঠিক হচ্ছে, ভেরি গুড, সবাই অ্যান্সার পারতেছো। সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে। ক্লাস একটু সবাই একটু অ্যাক্টিভ থাকবো, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করবো, চলো।
ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারতেছো। ফাইন, তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো তো, রাকিব প্ল্যানস টু জয়েন দ্য এয়ারফোর্স। এখন দেখো এইটা কিন্তু পুরো একটা সেন্টেন্স শেষ, দেখো পুরো একটা ক্লজ শেষ। ওকে, পুরো একটা ক্লজ শেষ, দেখো পুরো একটা ক্লজ শেষ না। দেখো রাকিব প্ল্যান করেছিল বা পরিকল্পনা করেছিল টু জয়েন, কি সে যুক্ত হবে দ্য এয়ারফোর্স, এয়ারফোর্সে কি সে যুক্ত হবে, ঠিক আছে, এয়ারফোর্স যুক্ত। এখন দেখো মনে রাখবা ক্লজ, ওকে পুরোটা ক্লজ শেষ, ধরো একটা ক্লজ, পুরোটা ক্লজ শেষ। ক্লজ শেষ হওয়ার পরে যদি আন্ডারলাইন আসে, ক্লজ শেষ হওয়ার পরে কি আসে বলতো, ক্লজ শেষ হওয়ার পরে যদি আন্ডারলাইন আসে, ক্লজ শেষ হওয়ার পরে যদি আন্ডারলাইন আসে, তাহলে ওই আন্ডারলাইনটা হচ্ছে কোন ক্লজ বলতো? ওই আন্ডারলাইনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ শেষ। আমরা সহজভাবে শিখবো, হ্যাঁ, পড়ালেখা আসলে কিন্তু সহজ, অত কঠিনভাবে শিখবো না। তাহলে আমরা কি শিখলাম? যদি একটা ক্লজ আসে, ক্লজের পর যদি আন্ডারলাইন আসে, সেই আন্ডারলাইনটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে রাইট আনসার কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন অ্যান্সার কি করছো? মেহজাবিন নূর অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে ঠিক আছে, রুদ্র সরকার অ্যান্সার করেছো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। নুসরাত ইমরোজ তিশা অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো। ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করো। মেহজাবিন নূর আবার অ্যান্সার করেছো। সবাই সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী অ্যান্সার করতেছো, ফাইন, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো তো, এই কোশ্চেনটা তো সবার পারার কথা, কারণ আমি এইরকম নিয়ে একটা কোশ্চেন সলভ করাইছি। এই কোশ্চেনটা তো সবার পারার কথা। এই কোশ্চেনটা কি হবে বলো তো ভাইয়ারা? বলো সবাই একটু এই কোশ্চেনটা অ্যান্সার করো। এই কোশ্চেনটা সবাই পারার কথা, সবাই। এই কোশ্চেনটা আমি করাইছি, সবাই বলো তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো? সবাই বলো, সবাই এই কোশ্চেনটা কি হবে দেখি। ফাইন, সবাই খুব সুন্দর অ্যান্সার করতেছো না? ঠিক আছে, সবার অ্যান্সার খুব সুন্দর হইতেছে। সবাই একটু এইভাবে ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা যদি পেরে থাকো তাহলে তো ভালো, অথবা আমি দেখাই। দেখো নাউন, নাউনের পরে যদি কি থাকে বলো তো, আন্ডারলাইন থাকে, সেটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা মাত্রই পড়ছি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। ঠিক আছে, ওকে, তাহলে 18 নম্বর অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ ফাইন, খুব সুন্দর। চামেলি, মুক্তি রানী, সুমায়া, সারা, জিম সরকার, সবাই দেখছো একটা কোশ্চেন শিখা দিলে কিন্তু বাকিগুলো তোমরা ইজিলি করতে পারো, তাই না? দেখছো? ওকে ফাইন। ফায়াজ জামান সিজার অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, অন্তিম অ্যান্সার করেছো ডালিয়া লিয়া, নুসরাত ইমরোজ, রাশিদুল ইসলাম। ঠিক আছে, সবাই সবাই খুব সুন্দর। জিম সরকার, খুব সুন্দর অ্যান্সার হয়েছে, দেখছো? রিয়া সরকার, খুব ইজিলি আমরা অ্যান্সার করতে পারছি। দেখো এইখানে কি বলছে দেখো, সাবঅর্ডিনেট ক্লজেস ক্যান বি ফাউন্ড অনলি। সাবঅর্ডিনেট ক্লজটা আমরা আসলে কোথায় পাই বলো তো? সাবঅর্ডিনেট ক্লজটা বলো তো, সবাই একটু বলো, সবাই সবাই বলো। সাবঅর্ডিনেট ক্লজটা আমরা আসলে আলটিমেটলি কোথায় পাই বলো? কোন সেন্টেন্সের মধ্যে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা পাই? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, নাকি কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স? বলো কোনটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা পাই বলো তো? সাবঅর্ডিনেট ক্লজটা কোনটার মধ্যে পাই বলো তো? সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো তো? ওকে, সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, আলটিমেটলি দেখো সাবঅর্ডিনেট ক্লজটা আমরা আলটিমেটলি পাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা সবচেয়ে বেশি পাই, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে রাইট আনসার কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, যেখানে লিখছো নাউনের পর আন্ডারলাইন থাকলে হ্যাঁ বোন, নাউনের পর আন্ডারলাইন থাকলে অ্যাডজেক্টিভ হবে, ফাইন। তাহলে এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার, সময় নষ্ট করবো না, হ্যাঁ, যেহেতু আমাদের নামাজের সময় অলরেডি হয়ে গেছে, যত দ্রুত সম্ভব আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। চলো দেখো এই কোশ্চেনটা কি বলছে দেখো, চলো আমরা একটু সলভ করি। দেখো এই কোশ্চেনটা আমরা একটু সবাই একটু সলভ করে ফেলি। ফাইন, চলো দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সামিনেশন। তাহলে আমরা আবার সেম একটা কোশ্চেনে চলে আসছি। সেম কোশ্চেনটা কি বলো তো ভাইয়া? ওই যে আমাদের একটা ক্লোজ যদি শেষ হয়ে যায়, একটা ক্লোজ শেষ হয়, এরপর যদি আন্ডারলাইন আসে, তাহলে কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। কোন ক্লোজ ভাইয়া বলো তো? অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখছো কত সহজ কোশ্চেন? এই দেখো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, পুরোটা সেন্টেন্স শেষ। পুরোটা সেন্টেন্স শেষ হওয়ার পর যদি আরেকটা সেন্টেন্স আসে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, তাহলে আমরা একটু দেখবো কার অ্যান্সার সঠিক হচ্ছে, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা সবাই। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থীরা ক্লাসে যুক্ত আছো, ঠিক আছে? আর যারা যারা যুক্ত নাই গ্রুপে একটু মেনশন দাও, বাচ্চারা আবার পরে আবার বলবে যে ভাই আমরা তো ক্লাস পাইনি, ঠিক আছে? আবার কান্নাকাটি শুরু করে দিবে। আমার ব্যাচের শিক্ষার্থীগুলো হচ্ছে এক একটা মনে করে যে প্রচন্ড বাচ্চা, ওরা মনে করে যে ক্লাস পায় না, এই পায় না, সেই পায় না, ওদের কমপ্লেনের শেষ নাই। মাঝে মাঝে হাসি পায় যে ওরা আর পড়বে কদিন আমার কাছে, ঠিক আছে? তো ওরা কিছুই পায় না। যাই হোক, তোমরা একটু কেউ আমার কথা মনে কষ্ট পাবা না।
তোমরা এখনো বাচ্চা না, তোমরা সবাই ফেসবুক ইউজ করো মিনিমাম 2 বছর ধরে। তোমরা মেসেঞ্জার আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপের মধ্যে পার্থক্য বুঝতে পারো না। তারপর ফেসবুক চালা হচ্ছে লাইভ পাও না, ফেসবুক ক্লাস পাও না খুঁজে, কত সমস্যা। কেউ কেউ আর টেলিগ্রাম চালাও না। তোমাদের নিয়ে যে কি যে ঝামেলা আছি, মানে মাঝে মাঝে হাসি পায় যে এদেরও পড়াইতে হয়। ঠিক আছে, যাই হোক, তোমরা শিখে নিবা। ঠিক আছে, সবাই একটু শিখে নিবা। তোমাদের নিয়ে আসলে কিছু বলার নেই, বুঝতে পারছো? তোমরা একটা একটা সময় বড় হবা, বুঝছো? তোমরা একটা সময় বড় হবা, একটা বিশ্ববিদ্যালয়ে পড়বা। আগামী 2-3 বছর পর তোমরা যদি কোনো কারণে আমাদের যদি মনে থাকে, মনে করো যে হায় রে আমরা কত বোকা ছিলাম আর বাইরে কত জ্বালাইতাম। ঠিক আছে, আর তোমরা যদি কখনো যদি কোনো প্রতিষ্ঠানের সাথে যদি যুক্ত থাকো, ক্লাস নাও, কাজ করো, তাহলে আরো বুঝতে পারবা যে আয় হায় রে বাইরে যে কত কষ্ট করে কথাগুলো সহ্য করতো। ঠিক আছে, তোমরা এইটা পাও না সেইটা পাও না, তোমাদের শুধুমাত্র পাই না। ঠিক আছে, আচ্ছা না, কোশ্চেন সলভ করো, চলো কি হবে অ্যান্সার বলো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? দেখো, নিদার অফ দোজ ম্যাটার্স ইজ ফিল কমফোর্টেবল, those of the mattresses are, those of the mattresses feel comfortable, those of those mattresses have। এখন মনে রাখবা neither যুক্ত বাক্য। দেখো neither, ওকে, দেখো neither, তারপর হচ্ছে either, তারপর হচ্ছে nor, তারপর হচ্ছে no, তারপর হচ্ছে each। এই যে এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে যদি আসে, দেখো no, neither, either, none, each, ও নাম তো লিখিনি না, nor লিখছি, none, এইগুলো যদি আসে বাক্যের মধ্যে, মনে রাখবা এইগুলো আসলে দেখো এরপরে দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয়, এরপর হইতে পারে কি বলতো, এরপর হইতে পারে সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব কি বলতো, কিন্তু ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ভার্ব কি? ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? নেইদার অফ দোজ ম্যাট্রেসেস ফিল কমফোর্টেবল। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, যারা যারা অ্যান্সার করতে পারছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তাহলে রাইট অ্যান্সার কি অ্যান্সার করছো দেখি। 21-এর অ্যান্সার রাইট কেউ করতে পারো নাই? নুসরাত ইমরু সঠিক অ্যান্সার করেছো, ফায়েজ জামান সিজার সঠিক অ্যান্সার করেছো, আর কাউকে দেখতে পাচ্ছি না সঠিক অ্যান্সার করছো। ঠিক আছে, আর কাউকে দেখতে পাচ্ছি না যে সঠিক অ্যান্সার করছো। ফাইন, তাহলে রাইট অ্যান্সার মেহজাবিন নূর সঠিক অ্যান্সার করেছো, সুমাইয়া সারা ঠিক আছে, আব্দুল্লাহ তফায়েল না রে ভাই অ্যান্সার তো ভুল হইলো। রাইট অ্যান্সার হচ্ছে সি। সবাই একটু অ্যান্সার দেখো। পরবর্তী কোশ্চেন, চলো আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখন মনে রাখবা, ওকে, মাইল, মাইল, তারপর হচ্ছে কিলোমিটার, ওকে, কিলোমিটার, সেন্টিমিটার, ওকে, সেন্টিমিটার, ওকে, কিলোমিটার, দেখো মাইল, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, হেক্সামিটার, যাই থাকুক না কেন, এইগুলো যদি আসে, মানে এইগুলো যদি আসে, এর পূর্বে যদি সংখ্যাটা প্লুরাল হয়, কি হবে বলতো? সংখ্যাটা যদি প্লুরাল হয়, সংখ্যাটা যদি প্লুরাল হয়, তাহলে এই সকল শব্দের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, এস অথবা ইএস যুক্ত হবে, কিন্তু আমাদের ভার হবে সিঙ্গুলার। কিন্তু ভার হবে কি বলতো? ভার হবে সিঙ্গুলার। দেখো তাহলে কোনটা বলতো? তাহলে কোনটা অ্যান্সার হতে পারে বলো? 10 মাইল ইজ টু ফার, 10 মাইল ইজ টু ফার টু ওয়াক। 10 মাইল এতই দূর যে আমরা কি আসলে হেঁটে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে 10 মাইলস, দেখো এই যে মাইলের পূর্বে কি সংখ্যাটা প্লুরাল, তাহলে এই জন্য মাইলস হয়েছে, আর ভার্ব কি সিঙ্গুলার। ওকে ফাইন, তাহলে দেখো বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে আমাদের এই কোশ্চেনটা আশা করি তোমাদের আর সমস্যা থাকার কথা না। তোমরা এখনো যারা যারা ক্লাসটা শেয়ার দাও, একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও সবাইকে নিয়ে, যেন আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো শিক্ষার্থী যুক্ত আছো ক্লাসে এখন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই এভাবে ক্লাস করবো। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে এই সেন্টেন্সটা দেখো তো আমি একটু আগে একটা শিখে আসছি না, দেখো, ওকে ফাইন, সবাই অ্যান্সার করার কথা। এখন মনে রাখবা সেন্টেন্সটা আমরা খুবই সহজ শিখবো। দেখো, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। এখন দেখো ইয়ের যুক্ত বাক্য, ওকে, ইয়ের যদি কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্ক থাকলে পূর্বে হবে পজিটিভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে এইখানে নট আসবে না। ওকে ফাইন। ইয়ের যুক্ত বাক্যে মনে রাখবা, ইয়ের যুক্ত বাক্যে মেইন হচ্ছে ফর্ম হচ্ছে আমাদের কোন ফর্ম হবে, দেখো তো সুন্দর করে লিখে দিই, চলো তোমাদের। দেখো ইয়ের যুক্ত বাক্যে, ওকে, ইয়ের যুক্ত বাক্যে নর্মালি হয় হচ্ছে অক্সিলারির সাথে নট যুক্ত, অক্সিলারি ভার্ব প্লাস নট। কিন্তু দেখো যদি ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয়, কি হয়, ধরো ইন্টারোগেটিভ, ধরো ইয়েট প্লাস কোশ্চেন মার্ক, যদি কোশ্চেন মার্ক হয় তাহলে মনে রাখবা, তাহলে কি হবে, তাহলে এর এক হচ্ছে নর্মালি অক্সিলারি ভার্ব। আর মনে রাখবা এই ইয়েটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টকে নিয়ে নির্দেশ করে, কি নির্দেশ করে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টকে নির্দেশ করে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কোনটা বলো তো? দেখো হ্যাভের সাথে ফিনিশ হয়, ফিনিশ তো হয় না, তাহলে এটা বাদ। ডিড তো হবে না, মাত্র বললাম প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে এইটাও বাদ। রাইট ইজ লাইক হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক ইয়েট,
দেখো দুইটা নিয়ম কি বললাম, বলছি হচ্ছে ইয়েরটাতে অ্যাডভার্ব, ইয়েরটা যদি থাকে তাহলে ইয়ের থাকলে শুধুমাত্র ইয়ের থাকলে অক্সিলারির সাথে নট, আর ইয়েটের পরে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে এর আগে শুধুমাত্র অক্সিলারি ভার্ব, নটটা আসবে না। ঠিক আছে, দেখো তাহলে অ্যান্সার ক্লিয়ার। আসলে সবাই বুঝতে পারছো, ঠিক আছে, ভেরি গুড, সবাই অ্যান্সার করতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা কি আছে চলো একটু দেখি। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, প্যাসিভ ফর্ম হোম উইল পে ইউ, সরি হোম উইল পে হিম, হু উইল পে হিম, তাহলে এটা কি হবে বলো তো? আমরা সবাই জানি হু থাকলে বাক্যের মধ্যে কি হবে বলো তো? হু থাকলে হচ্ছে বাই হোম, হু থাকলে বাই হোম, তাহলে কোনটা অ্যান্সার? এইটা দেখা দরকার নেই, এখানে আছে একটা আছে বাই হোম উইল হি বি পেইড, বাই হোম উইল হি বি পেইড, তাহলে এইটার নিয়মটা কি ভাইয়া? চলো রুলসটা লিখে, তাহলে প্রথমত হচ্ছে বাই হোম, ওকে, বাই হোম প্লাস এরপর কি বলতো? শ্যাল অথবা উইল, ওকে, শ্যাল অথবা উইল, তারপর কি বলতো? তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে বি থ্রি, ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বাই হোম প্লাস শ্যাল অথবা উইল, সাবজেক্ট প্লাস বি, এবার হচ্ছে আমাদের অ্যান্সার, ফাইন। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন, আই সে দ্যাট দ্য বয় ক্রাইং, এটা কি অ্যান্সার হতে পারে? চলো দেখো তো প্যাসিভ ফর্ম কি হতে পারে, সবাই অ্যান্সার, সবাই, ওকে। আই সে দ্যাট দ্য বয়, কি বলো তো? দ্য বয় ক্রাইং, তাহলে কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, দেখি কার অ্যান্সারটা সঠিক হয়, ঠিক আছে? আচ্ছা সবাই একটু অ্যান্সার করো, সবাই। আই সে দ্যাট দ্য বয়, এখানে ওয়াজ হবে, হ্যাঁ এখানে ওয়াজটা আসেনি, দ্য বয় ওয়াজ ক্রাইং, তাহলে এই সেন্টেন্সটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করো, ওকে, সবাই দেখি কার অ্যান্সারটা সঠিক হয়, ওকে। আচ্ছা এইখানে ওয়াজটা দিও না, নর্মালি অ্যান্সার করো দেখি, এই সেন্টেন্স সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, ঠিক আছে? আমরা ক্লাসটা বেশিক্ষণ নিব না, আমাদের কত নম্বর? 25 নম্বর না, আর ওর পরে কোশ্চেন আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো, দেখো, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই, সবাই একটু অ্যান্সার করে দেখো, ফাইন। তাহলে আমরা এখনই অ্যান্সারটা সলভ করে ফেলবো, দেখি কার কার অ্যান্সার সঠিক, ওকে, ওকে সবাই। তাহলে ঠিক আছে, তাহলে তোমার অনেকে অ্যান্সার পারো, তাহলে আমি অ্যান্সার করে দেখো। তাহলে আমাদের প্যাসিভ ফর্ম হলো দেখো, দ্য বয় ওয়াজ সিন, বাচ্চা ছেলেটি কি দেখেছিল, কাকে দেখেছিল? দ্য বয় ওয়াজ সিন, কি কি দেখেছিল? সিনটা কি ছিল বলতো? ক্রাইং দেখেছিল, কার? বাই মি, আমার দ্বারা, ঠিক আছে? বাচ্চাটা যে কান্না করছে সেটা কার দ্বারা দেখা হয়েছে? আমার দ্বারা, তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে সি। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই, সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত, দেখি কারটা অ্যান্সার সঠিক হয়েছে। ওকে 25 নম্বর অ্যান্সার, ওকে ওকে, ঠিক আছে। আব্দুল্লাহ তফাইল, ওকে ভাইয়া নামাজে চলে যাও, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ফায়েজ জামান পারবা না, সহজ তো ভাই, খুব সহজ। দেখো আচ্ছা, যারা যারা নামাজে যাবা যাও ভাই, নামাজ পড়ে আসো, আমাদের জন্য দোয়া করবা, তোমরা তোমাদের জন্য দোয়া করবা যেন আমাদের থেকে তোমরা একটা ভালো সার্ভিস পাও, আর আমরা যেন ভালো সার্ভিস দিতে পারি, পাশাপাশি তোমরা যেন আমাদের থেকে একটা ভালো সার্ভিস নিয়ে যেন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, ঠিক আছে? তোমরা আমাদের থেকে সার্ভিসটা নাও, আর হচ্ছে তোমরা হচ্ছে নামাজে চলে যাও, নামাজ পড়ে এসে এই যে দেখো 25টা কোশ্চেন সলভ হয়েছে না, বাকি 10টা কোশ্চেন তোমরা নামাজ থেকে এসে হালকা পাতলা কিছু খাবা আর ক্লাসটা দেখে ফেলবা, শেষ, ঠিক আছে? এইভাবে কিন্তু চাইলে কিন্তু আমরা ক্লাসটা কমপ্লিট করতে পারি, ফাইন। তাহলে চলো পরবর্তী কোশ্চেন দেখো, স্টপ লাফিং, ওকে ফাইন। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? ধরো এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেন আসছিল, তাহলে স্টপ লাফিং প্যাসিভ ফর্ম কি বলতো? স্টপ লাফিং তাহলে কি বলতো? সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো, দেখি এইটার আমাদের প্যাসিভ ফর্ম কি হবে, চলো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো দেখি তো, সবাই দেখি, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি কে কে অ্যান্সার পারো, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো সবাই, ওকে। তাহলে চলো আমরা তাহলে অ্যান্সারটা করে দিই, দেখো তাহলে স্টপ লাফিং মানে কি? কাউকে থামতে বলা হচ্ছে যে তুমি হাসি বন্ধ করো, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ইউ আর টু স্টপ, তোমাকে স্টপ করা হচ্ছে কি? হাসার জন্য, তাহলে ইউ আর টু স্টপ লাফিং, ইউ আর টু স্টপ লাফিং, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখন দেখো আর টু দ্বারা হচ্ছে কোনো কিছু থেকে বাধ্য করা, আর টু মানে হচ্ছে বলতো বাধ্য করা, ওকে, বাধ্য করা, বাধ্য করা, তোমাকে বাধ্য করা হচ্ছে কি? হাসি বন্ধ করতে, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কি বলো? ইউ আর টু স্টপ লাফিং, ফাইন। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো দেখো লেট মি ডু দ্য সাম, তাহলে এইটা আছে কি হতে পারে বলতো? লেট মি ডু দ্য সাম, দেখো এইটা দেখো অলরেডি লেট তো শুরুতে আছেই, ঠিক আছে? তাহলে এইটা কি বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো, লেট মি ডু দ্য সাম, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলতো?
লেট থাকলে সাধারণত লেট আসবে। ওকে লেট, তারপর কি দ্য সাম। ওকে লেট দ্য সাম। ওকে লেট দ্য সাম। ওকে লেট দ্য সাম, এরপরে তো হচ্ছে বি, বি প্লাস ডুর ভিতরে ফর্ম কি বলতো ডান, আর মি থাকলে বাই মি। লেট দ্য সাম বি ডান বাই মি, রাইট অ্যান্সার হচ্ছে এটা। ওকে লেট দ্য সাম, ওকে লেট দ্য সাম বি ডান বাই মি। ওকে লেট দ্য সাম বি ডান বাই মি। সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো। সবাই দেখি তো কার অ্যান্সারটা সঠিক হয় দেখবো, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করতে হবে, সবাই দ্রুত। ঠিক আছে, সবাই অ্যান্সার করে ফেলেছো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। মেহজাবিন অ্যান্সার করেছো, নুসরাত ইমপ্রোজ অ্যান্সার করেছো, অন্তিম চৌধুরী অ্যান্সার করেছো, নুসরাত জাহান শম্পা, মিতু নাহার, চামিলি আক্তার। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আমরা শেষ করবো ক্লাস। ফাইন। 28 নম্বর কোশ্চেন, চলো আমরা দেখি কি আছে। দেখো প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হু থাকলে কি হবে বলো তো? হু থাকলে কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। সবাই দেখি তো ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলো তো? সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। আচ্ছা তাহলে চলো আমরা তাহলে অ্যান্সার করি। তাহলে হু থাকলে কি হবে বলো তো? হু থাকলে কি হবে? হু থাকলে বাই হোম, বাই হোম। হু থাকলে প্রথমত বাই হোম প্লাস বাই হোম। এরপর দেখো কি আছে, এরপর যে তোমার ইন্টারগ্রেট সেন্টেন্স আমাদের আগে অক্সিলারি ভার্ব লাগে, তাই হ্যাজ অক্সিলারি ভার্ব। এরপর কি লাগবে বলো তো? অবজেক্ট লাগবে, তাই কি দা ওয়ার্ক, দা ওয়ার্ক। ওকে এরপর কি বলো তো? হ্যাজের সাথে কি বলো তো? বলো হ্যাজের সাথে কি হবে? ভার্ব প্লাস ভি থ্রি, তাহলে কি হবে? হ্যাজ, বি থাকলে বিন, তাহলে বিন কি বলো তো? ডান। ওকে তাহলে সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো? বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, বাই হোম দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। ফাইন, সবাই সবাই একটু অ্যান্সার করো। 27 নাম্বার অ্যান্সার চলে গেছে, 28 নাম্বারটা অ্যান্সার কি হবে বলো? 28 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো। ফাইন, 28 হচ্ছে এ। যারা যারা সি অ্যান্সার করেছে অ্যান্সারটা ভুল হয়েছে। অথেরানি অ্যান্সার করেছো, ফাইন সবাই ঠিক আছে। তাহলে চলো হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো দেখো ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার, তাহলে এখন দেখো ইফ প্লাস, ওকে ইফ প্লাস যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে, ওকে ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে পরবর্তী অংশ কি হবে? পরবর্তী অংশ হচ্ছে দেখো কি উড, কুড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। কি হবে তাহলে? উড, কুড, মাইট, শুড, হ্যাভ প্লাস ভি থ্রি হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে কি ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, তাহলে কি শি উড হ্যাভ ডান ওয়েল, শি উড হ্যাভ ডান ওয়েল, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার শি উড হ্যাভ ডান ওয়েল। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। ঠিক আছে, তাহলে উড হ্যাভ হার্ডার। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 30 নম্বর কোশ্চেন, ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড, ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড, আগেটা হচ্ছে থার্ড কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তাহলে আবার তাহলে ইফ প্লাস ভি টু, ইফ প্লাস ভি টু থাকলে পরবর্তী অংশ কি হবে বলো তো? সেম উড, কুড, মাইট, শুড প্লাস ভি ওয়ান। তাহলে কি হবে বলো তো? রাইট অ্যান্সার কি? ইফ সিগারেটস আর ব্যান্ড, লাইফ কি হবে বলো তো? লাইফ কি হবে বলো? লাইফ বিকামস, শুড বিকামস, উইল বিকাম, লাইফ উড বিকাম হেলদি। জীবনটা কি হবে বলো তো? আরো কি স্বাস্থ্যবান হিসেবে পরিণত হবে। ফাইন, সবাই একটু অ্যান্সার করো। 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখবো কে কে অ্যান্সার করতে পারতেছো দেখি। 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 30 নম্বর অ্যান্সার করে ফেলো সবাই সবাই। ঠিক আছে, আশিক গাজী অ্যান্সার করেছো, আবদুল্লাহ তাফায়েল অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে, বিসি সেম, আচ্ছা ভাই দেখিনি আমি। রিয়া সরকার বি এবং সি সেম। ঠিক আছে, দুইটা যদি সেম হয় তাহলে হচ্ছে আমরা আগেরটা দাগাবো। ঠিক আছে, আমি সিনেমা দাগাইছি আমার তো মনে নেই, যাই হোক। ওকে ঠিক আছে, মিতু নাহার অ্যান্সার করেছো, রিয়া সরকার অ্যান্সার করেছো, রুদ্র সরকার অ্যান্সার করেছো, মানিক কুমার চাকমা অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, নুসরাত ইমরোজ অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পর্টেন্ট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যার দ্বারা কি বলতো, যার দ্বারা বলা হয় কি বলতো? ছোটবেলায় পড়তাম না, আদেশ, উপদেশ, উপদেশ, অনুরোধ, অনুরোধ, অনুমতি,
অনুমতি, প্রস্তাব, প্রস্তাব, নিষেধ, এইগুলো প্রকাশ পায়, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যা দ্বারা কি বলতো আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব, নিষেধ এই জিনিসগুলো উল্লেখ থাকে, সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতো? হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এত হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি কিনা এটা দিয়ে দেওয়া হয়, তাই না? বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস। আচ্ছা, ডু ইউ গো টু ক্লাব, কোশ্চেন মার্ক থাকলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফাইন, আই গো টু স্কুল এভরিডে। ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন বৈশিষ্ট্য হচ্ছে বলতো প্রথমে আমাদের কি ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে রাইট আনসার কি বলতো? বি কোয়াইট, শান্ত থাকো, অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস, শান্ত থাকো। এই যে শান্ত থাকো, তাহলে কি আমাদের আদেশ করা হয়েছে, ঠিক আছে? বি কোয়াইট, শান্ত থাকো, অ্যান্ড এবং লিসেন টু মাই ওয়ার্ডস, তাহলে আমার এইগুলো তুমি শুনো। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই ভুল অ্যান্সার করতেছো দেখছো? বর্ষা কুন্ডু ভুল অ্যান্সার দিয়েছো কেন বোন? ভুল হবে না তো? ফাইজ জামান সিজার ভুল হচ্ছে অ্যান্সার। আফসান আহমেদ অ্যান্সার ভুল দিয়েছো। নিশিতা জাহান সঠিক অ্যান্সার করেছো। রুদ্র সরকার ডি কেন হবে ভাই? ডু দেখেই শুধু ডি হবে? ঠিক আছে, তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের কি ভাইয়া? রাইট আনসার হচ্ছে বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস। ফাইন, এখন দেখো, এখন হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যে চলো দেখো। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। দেখো 32 নম্বর কোশ্চেন দেখো, একটা হচ্ছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স একটা জিনিস, ইম্পারেটিভ মুড একটা জিনিস। ইম্পারেটিভ সেন্টেন্স কি? দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে দেখো এইটার বোঝার বিষয় আছে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে ইম্পারেটিভ সেন্টেন্স এখন মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু? ভার্ব দিয়ে। আর দেখো যেটা হচ্ছে ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ মুড যেটা ইম্পারেটিভ মুড হচ্ছে মনে করো মুড মানে হচ্ছে আচরণ বা ধারা, এটা কিন্তু আমাদের সাবজেক্ট দিয়ে শুরু হয়। নর্মালি সাবজেক্ট থাকে, কিন্তু কি শুনতে কি মনে হয় বলো তো? শুনতে মনে হয় কি এটা আলটিমেটলি কোনো একটা আমাদের কি আদেশ করতেছে, অনুরোধ করে। দেখো হি ডাজ নট স্মোক, সে কি সিগারেট খাবে না, সে কি সিগারেট ধূমপান করবে না, ধরো সে ধূমপান করবে না। আই মাস্ট গো কাম হোয়াট মে, ঠিক আছে? দ্য আর্থ ইজ রাউন্ড, এটা চিরন্তন সত্য বাক্য। আর এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ, ওকে? এইটাও অ্যাসার্টিভ, ওকে? সরি, এটা হচ্ছে অনেক ব্রাস নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ। এখন দেখো মে আই কাম ইন স্যার, ওকে ফাইন। আর আই মাস্ট গো, আমি সেখানে যাবো, ঠিক আছে? আমার সেখানে যাওয়া বুঝে এটাও অস্তিবাচক সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ। তাহলে আলটিমেট রাইট আনসার কি বলতো? মে আই কাম ইন স্যার, আদেশ, উপদেশ, ঠিক আছে, অনুরোধ, অনুমতি, প্রস্তাব। এই যে প্রস্তাব প্রকাশ পাইছে, কি প্রকাশ পাইছে দেখো তো? প্রস্তাব। এই বাক্যে কিন্তু দেখো মে কিন্তু আমাদের কি ওয়ান কাইন্ড অফ একটা কি বা মডাল ভার্ব, কিন্তু দেখো ইম্পারেটিভ মুড প্রকাশ পাইছে। কি প্রকাশ পাইছে? ইম্পারেটিভ মুড, মানে কি আমি করতে পারবো বা করতে পারি কিনা আমার একটা অর্থ প্রকাশ পায়। রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে ডি। 32 রাইট আনসার নিশিতা লিখেছে এ, হয় নাই। মুক্তিরানী লিখেছে এ, তাও হয় নাই। মুস্তাজান শম্পা খুব সুন্দর অ্যান্সার হয়েছে বোন, ভালো একটা অ্যান্সার হয়েছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, রুদ্র অ্যান্সার করেছো, ঠিক আছে ফাইন, সবার অ্যান্সার সঠিক। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু যাই। পরবর্তী কোশ্চেনটা বলছে হি কনফেসড হিজ গিল্ট, ওকে ফাইন। আরটাকে কমপ্লেক্স করো, দেখো তো হি কনফেসড হিজ গিল্ট, হি কমপ্লেক্স হিজ কি গিল্ট, ফাইন। আর আমরা সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে সবাই একটু অ্যান্সার করো। চলো, হি কনফেস, সে কি দোষ স্বীকার করে নিয়েছে। তার কি তার যেই গিলটি ছিল সেটা কি সে স্বীকার করে নিয়েছে, সে তার দোষ আপোষ করেছে বা স্বীকার করেছে, ফাইন। তাহলে আমরা এইটা একটু সবাই একটু অ্যান্সার করি, চলো দেখি এই কোশ্চেন আছে কি বলো। হি কনফেস হোয়েন হি বিকাম গিলটি, হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, হি কনফেস বিকজ হি ওয়াজ গিলটি, নাকি হি কনফেস থরো হি ওয়াজ নট গিলটি, কোনটা হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, দেখি এই কোশ্চেন আছে কি হবে বলো সবাই, ওকে সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে ওকে সবাই একটু অ্যান্সার করো, সবাই। আমি একটু সবার অ্যান্সারটা একটু দেখবো, ঠিক আছে চলো ফাইন। তাহলে সবাই দেখতে পাচ্ছি অ্যান্সার করতেছো, ভুল অ্যান্সার করতেছো কিনা আবার দেখি তো। ঠিক আছে, ওকে 33 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে চলো আমরা সবাই একটু অ্যান্সারটা দেখি। দেখো এখন কি বলতেছে দেখো তো, সে কনফেস করছে, সে পাশে মেনে নিয়েছে, সে তার দোষ স্বীকার করছে, কি সে একদম মত স্বীকার করে নিছে যে হ্যাঁ এটা আমার দোষ। তাহলে দেখো সে যেটা স্বীকার করতেছে বা সে যে তার দোষটা স্বীকার করতেছে, এই যে করাটা, সে কি নিজে জানা বিষয় না? সে জানে যে সে কি ফলটা করছে, তার দ্বারা কি খারাপ কাজটা হয়েছে বা সে কি ভুলটা করছে, সে বুঝতে পারতেছে যে হ্যাঁ এই এই কাজটা আমার দ্বারা হয়েছে, যার জন্য আমি কি অনুতপ্ত বা আমি কি মানে নিজের দোষ স্বীকার করতেছি। তার মানে জানা বিষয় প্রকাশ পাইতে কি হয়? দ্যাট হয়, কি হয়? দ্যাট। হি কনফেসড, সে স্বীকার করেছে, দ্যাট হি ওয়াজ গিলটি, সে কি হয়েছে? সে গিলটি অনুভব করতেছে। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের বি। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, সবাই একটু অ্যান্সার করে জানাও যে ভাইয়া এই কোশ্চেনটা অ্যান্সার তোমার বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই
সবাই একটু অ্যান্সার করো। 34 নম্বর কোশ্চেনে, সরি 33 নম্বর কোশ্চেন অ্যান্সার কি? ওকে, বি নাম্বার। সবাই অ্যান্সার করতে পারছো। চলো আমরা 34 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো 34 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো মাই পেশেন্টস, ওকে, মাই পেশেন্টস বিগান টু শো সিমটমস ড্যাশ। ওকে, তাহলে দেখো আফটার যুক্ত বাক্যে কি বলো তো? আফটার যুক্ত বাক্যে কি হয়? তাহলে আফটার যুক্ত বাক্য হয় যে দেখো আগে, আফটার আগে কি বলতো? পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, এরপর আসি কি বলতো? আফটার, আর এরপর আসছে কি বলতো? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এই তো শেষ। তাহলে কি বলতো? মাই পেশেন্ট বিগান টু শো সিমটমস আফটার দে হ্যাড স্টপড টেকিং দ্য ড্রাগস, আফটার টেকিং দ্য ড্রাগ। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পাস্ট সিম্পল, আফটার যুক্ত বাক্যে এরপর কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে সবাই একটু অ্যান্সার করো, সবাই। 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবাই একটু করে ফেলো, ঠিক আছে? 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার একটু করে ফেলো, ঠিক আছে? 34 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু সবাই করো, সবাই। 34 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু দেখবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা প্লিজ। ঠিক আছে, আমরা ক্লাসের অতি একদম শেষ মুহূর্তে চলে আসছি। আশা করি তোমরা খুব দ্রুত অ্যান্সার করবো, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? চলো, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের, ওকে ফাইন। ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট। দেখো এই কোশ্চেনের এত সহজ রাখছি যেন তোমরা সবাই পারো, ঠিক আছে? জানো এই কোশ্চেনের অ্যান্সার কি বলো তো? তোমরা সবাই পারো। তাহলে বলো তো কোনটা অ্যান্সার হবে বলো? এই কোশ্চেনটার আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা আগে পড়ায় আসছি, দেখি এটা তোমরা পারো কিনা। লাস্ট কোশ্চেন, লাস্ট। সবাই একটু অ্যান্সার করো, সবাই লাস্ট কোশ্চেন অ্যান্সারটা একটু সবাই করো, ঠিক আছে? সবাই একটু লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা করে ফেলো, দেখি লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। আমি একটু দেখবো লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা কার কি হয়। চলো, আমরা ক্লাসটা প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত চলে আসছি। আশা করি তোমরা ক্লাসের কোশ্চেনগুলো বুঝতে পারছো, আশা করি কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? চলো তাহলে আমরা লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, যাদের যাদের অ্যান্সার হয়েছে তাদের তো ভালোই, দেখি কার কার অ্যান্সার হয়েছে। ঠিক আছে, ওকে, অনেকে অ্যান্সার সি অলরেডি করে ফেলছো, ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড কন্ডিশন, উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি3 আছে। তার মানে কি বলতো? তার মানে আগে হচ্ছে আমার ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 শেষ। তাহলে আগে কি লাগবে? ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 কোনটা আছে? সি নাম্বারটা আছে। তাহলে কি ইফ ই হ্যাড পেইন্টেড দ্যাট পিকচার, পেইন্টেড দ্যাট পিকচার। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। ওকে, তাহলে তোমরা আশা করি কোশ্চেনগুলো বুঝতে পারছো। তাহলে তোমরা একটু আমাকে জানাও আজকে ক্লাসটা করে তোমরা কতটুকু উপকৃত হয়েছো বলো তো? আজকে ক্লাসটা করে তোমরা কতটুকু শিখছো বলো? তোমরা একটু আমাকে জানাও আজকে ক্লাসটা করে তোমরা কতটুকু শিখছো, কতটুকু বুঝতে পারছো বলো? ক্লাসটা ক্লিয়ার ছিল কিনা, বা ক্লাসটা বুঝতে পারছো কিনা একটা করে কমেন্ট করো যে ভাই ক্লাসটা বুঝতে পারছি, ক্লাসটা ভালো ছিল কিনা, বা কোনো কিছু বুঝতে পারো না এমন ছিল কিনা। বুঝতে পারলো বলো, না বুঝতে পারলো বলো, যেন আগামী ক্লাসটা আমরা আরেকটু ভালো মতো বুঝাইতে পারি। যদি না বুঝে থাকো বলতে পারো যে ভাই আমরা এখানে বুঝতে পারিনি, বলো। কমেন্ট একটা করে কমপ্লিমেন্ট দাও, একটা করে কমেন্ট করো যে ভাই বুঝতে পারছি বা বুঝি নাই। সবাই একটু দ্রুত একটু জানাও যে ভাই ক্লাসটা আমরা বুঝতে পারছি বা বুঝি নাই, ফার্স্ট জানাও, ফার্স্ট দ্রুত। কোথাও যদি সমস্যা থেকে থাকে আমাদের বলতে পারো। আর হচ্ছে আমাদের কিন্তু অলরেডি গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের কোর্স চালু রয়েছে। তো তোমরা যারা যারা এখনো যুক্ত হনে ভাবতেছো ভাই আমরা ফ্রি ক্লাস পাইতেছি তাই করবো, ফ্রি ক্লাসে কিন্তু আমরা মাত্র 35 করে সলভ করাই। পেইড ক্লাসে দেখা যায় আমাদের কোশ্চেন থাকে, আবার ব্যাখ্যা থাকে, সব একসাথে সলভ করানো হয়। কালকে আমাদের জিকে একটা ধামাকা ক্লাস আছে, অবশ্যই পেইড ব্যাচে হবে, লাইভে হবে না। তো তো তোমরা সবাই প্রস্তুতি নিয়ে থাকবে যেন ক্লাসটা করতে পারো, ঠিক আছে? ওকে, সবাই একটু কমেন্টে জানাবা ক্লাসটা সুন্দর ছিল কিনা বা বুঝতে পারছো কিনা সবাই। আর হচ্ছে সবাই ক্লাস করবা, ক্লাস না পাইলে অবশ্যই যারা আমাদের পেইড ব্যাচে আসো গ্রুপে অথবা আমাদের আমাদের হয়তো হোয়াটসঅ্যাপে অথবা দেখা যায় আমাদের পেজে মেসেজ দিবা যে ভাই আমরা এটা পাইনি বা এটা খুঁজে পাইনি। কিন্তু দয়া করে তোমাদের মধ্যে কেউ কথা বলবো না, ঠিক আছে? আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারছো। এরকম ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে নিব। আর যারা যারা নামাজ মিস হয়ে গেছে তারা অবশ্যই নামাজ পড়ে নিবা, নিজেদের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, দেশের জন্য দোয়া করবা যেন দেশটা ভালো অবস্থায় থাকে, দেশের মানুষগুলো ভালো অবস্থায় থাকতে পারে, সবাই যেন আমরা কি মিলেমিশে ভালো মতো থাকতে পারি। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।